আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা যারা ভিডিওটা দেখছো সবারই ভালো লাগবে। অনেকদিন টাকা জমিয়ে অনেক শখ করে একটা সেলাই মেশিন কিনেছিলাম। আমাদের সুস্থ থাকার জন্য যেরকম খাবারের প্রয়োজন, তেমনই মেশিনকে ভালো রাখার জন্য তেল দেওয়া প্রয়োজন। দোকান থেকে যখন মেশিন কিনে আনি তখন দোকানদার আমাকে বলে দিয়েছিল মেশিনের গায়ে তেল মাখিয়ে দিতে, তাহলে মেশিনের রংটা ভালো থাকবে অনেকদিন। তাই একটু মাঝে মধ্যে মেশিনের যত্ন নিয়ে থাকি। আরিবা অনেকদিন পরে তার বাবার কাছে বলেছে যে সে দই খাবে। একটা সময় ছিল যখন আরিবার জন্য সবসময় বাসায় দই রাখতে হতো। ও দইয়ের খুব পছন্দ করত, কিন্তু এখন খুব একটা খেতে চায় না, এই জন্য দই ওভাবে রাখা হয় না। আমি জানি না যে আরিবা তার বাবাকে বলেছে যে সে দই খাবে, দেখি সে দই নিয়ে এসেছে। রাতে এনেছিল, আরিবা তখন ঘুমিয়ে গেছিল। তো তখন আমাকে বলল যে আরিবাই বলছিল দই আনার কথা। বাচ্চাদের খাবার তালিকায় প্রতিদিনই একটু মিষ্টি জাতীয় খাবার রাখা প্রয়োজন। এটা তাদের ব্রেনের জন্য খুবই উপকার। দইটা দুধের তৈরি হয়। যে বাচ্চারা দুধ খেতে চায় না, আমরা কিন্তু তাদেরকে দই খাওয়ার অভ্যাস করাতে পারি। তাহলে কিন্তু দুধের পুষ্টিটা দইয়ের মধ্যেই থেকে যাবে, বাচ্চাটাও দুধের পুষ্টিটা পেয়ে যাবে। আমার অ্যালোভেরা গাছগুলো পাতলা করে লাগাই দিছিলাম। লাগানোর পরে মনে হলো একটু রং তুলির ছোঁয়া দিলে দেখতে হয়তো বা আরো ভালো লাগবে, তাই তো মনের মাধুরী মিশিয়ে রং তুলির ছোঁয়া দিয়ে একটু এঁকে নিলাম। এর আগে আমি কখনো রং করিনি, এটাই প্রথমবারের মতো রং করলাম। আমার বোনের জল রংটা দিয়ে রং করেছি। মাশাআল্লাহ দেখতে অনেক ভালো লাগছে। আমি তো ভাবতেই পারিনি যে এত সুন্দর একটা লুক আসবে। আইসক্রিমের কৌটায় লাগিয়েছিলাম, আর সেই আইসক্রিমের কৌটাটা রং করে এতটা সুন্দর করে তুলেছি, মনে হচ্ছিল আরো একটু কিছু দিলে ভালো লাগতো, তাই মাঝে একটু ফোঁটা দিয়ে দিলাম। আমার বোন তো বারবার এসে দেখতেছিল কেমন হয়েছে। বেগুনি, লাল, সাদা দিয়ে রং করলাম। তারপরও মনে হচ্ছিল উপরে আর একটু কিছু দিলে মনে হয় ভালো লাগতো, তাই একটু হলুদ রং দিয়ে দিলাম। এবার মনে হচ্ছে রং করাটা পারফেক্ট হয়েছে। তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না দেখতে কেমন হয়েছে। আমার মেয়েটাও আমার সাথে কাজ করে দেয়। এই পর্যন্ত আমার ভিডিওটা যারা দেখেছো আশা করি সবারই অনেক ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তোমাদের একটু সাপোর্ট আমাকে পরবর্তী ভালো আরো একটা নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগাই। রং করা শেষ করে গাছগুলোতে আমি একটু পানি দিয়ে নিচ্ছিলাম। লাগানোর পরে আর পানি দেওয়া হয়েছিল না। ছোট ছোট 4টা অ্যালোভেরা গাছ এনেছিলাম আমার মামাতো বোনের কাছ থেকে। আমাদের গাছগুলো এখন অনেক বড় হয়ে গেছে, আরো অনেক সুন্দরও লাগছে দেখতে। নতুন চারা বের হয়েছে, আরো নতুন চারা হচ্ছে। দেখি যে রজনীগন্ধা গাছেও পানি নাই, তো ওখানটাও একটু পানি দিয়ে নিচ্ছিলাম। টাইম ফুল গাছ আনছিলাম কিশোরগঞ্জ আমার শ্বশুর বাড়ির থেকে। সাদা ফুলই বেশি ফোটে, আজকেও 2টা সাদা ফুল ফুটছে, দেখতে খুবই সুন্দর লাগছে। পর্যন্ত আমার ভিডিও যারা দেখেছো সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।